আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার? আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। ওর পোকা লেগেছে উপরের দাঁতে, আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন? পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খেতেও পারবে না। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। হ্যালো জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো। জি আম্মাজান, ঠিকই শুনছেন, আর 6 মাস ধরে কিস্তি দেই নেই। জামাই, কিস্তি কেন দিচ্ছ না? এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায়। আরে আম্মাজান, আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা শোনো না, নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা? দেখো, ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা কি রকম কথা বললা? ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না? তুমি একবার বলে তো দেখো। পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি। আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি, সেটা কি তুমি সহ্য করতে পারবা? এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বললেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? জামাই, শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না। মা জাননি কি হবে পুজোর মার্কেট করে? শুধু শুধু পয়সা ধ্বংস করে কোনো লাভ আছে? জামাই, আমার মেয়েরা তো চেনো না, যে কোনো মুহূর্তে দুর্গার রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে। সারা বছর যে মা কালীর তাণ্ডব সহ্য করে, তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে? এই, কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা বেগম, ঝামেলা করবা না। সিটার বাটপার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। আর তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কয়ে অশান্তি তুলে দিছে, এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। বাই বাই। দাদা, আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আর কোর্টের রায় অনুযায়ী আপনার সারা জীবনের মাইনের অর্ধেক আপনার বউকে দিতে হবে। ঠিক আছে দাদা। আপনার মাইনের অর্ধেক দিতে হবে, আপনি হাসছেন কেন? আরে তা হাসবো না, এখন থেকে তো অর্ধেক নেবে, এতদিন তো পুরোটা নিত।